বন্ধুরা, নতুন ঘরের লিস্ট কিন্তু আউট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের মোবাইল থেকে সেটি চেক করতে পারবেন, মোবাইল থেকে সেটি ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল থেকে ঘরের লিস্টটা আপনারা ডাউনলোড করতে পারবেন। নতুন ঘরের লিস্ট, সেখানে আপনার নাম আছে কি না সেটি আপনি নিজের মোবাইল থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন। এটি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেকে আমাকে কল করে জিজ্ঞাসা করেন যে নতুন ঘরের লিস্ট এসেছে কিনা, সেটি আমরা কিভাবে দেখতে পারবো, বা আমার নামটা আছে কিনা দেখবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল থেকে সেটি ডাউনলোড করবেন। একদম ইজি তরিকা আপনাদেরকে দেখিয়ে দেবো, সবাই কিন্তু সেটি ডাউনলোড করতে পারবেন। তো চলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা সেটি ডাউনলোড করতে পারবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা যদি আমার পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন, কারণ এরকম ছোটোখাটো যেগুলা আপডেট বা ছোটোখাটো যেগুলা কাজ সেগুলো আপনারা মোবাইল থেকে ঘরে বসে করতে পারবেন যদি এই পেজটি ফলো করে রাখেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। তো চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখে দেবো কিভাবে আপনারা সেটি ডাউনলোড করবেন এবং কিভাবে চেক করবেন আপনার নামটা সেখানে আছে কিনা। তো চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, করে লিস্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে মোবাইলের ক্রোম ব্রাউজারে। যে কোনো একটা গুগল আপনি ওপেন করে নেবেন। এখানে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন আওয়াজ সফট। এখানে AWAAS, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন OFT, আওয়াজ সফট লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে প্রথমে যেই লিঙ্কটা আসবে IAYPMAYG বেনিফিশিয়ারি, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকমটা অপশন আসবে। এখানে আপনি দেখতে পারবেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে নেই, আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার সাথে সাথে এখানে আওয়াজ সফট বলে 2 নম্বরে যেই অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিপোর্ট অপশনে ক্লিক করবেন। রিপোর্ট অপশনে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে যে H নাম্বারে যেই অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল এডিট রিপোর্টস, এখানে নিচে আছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অল স্টেট, এখানে অল স্টেটের জায়গায় আপনি আসাম সিলেক্ট করে নেবেন। আপনার যে স্টেটটা সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনি আপনার এরিয়াটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি রামকৃষ্ণনগর সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনার পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বিনোদিনী পঞ্চায়েত দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি ইয়ারটা সিলেক্ট করে নেবেন, কোন ইয়ারের আপনি লিস্টটা দেখতে চাইছেন। তো যেহেতু নতুন লিস্ট আপনি দেখতে চাইছেন, তো আপনি এখানে 2025 2026 সবার নিচে আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন। এখানে আবারও অপশন আসছে, এখানে অনেকগুলো অপশন এসেছে। যেহেতু আমি গড়ের লিস্টটা দেখব, এখানে অনেক সরকারি স্কিমের অপশন দেওয়া আছে। যেহেতু আমি গড়ের লিস্ট চেক করব, তো প্রথম অপশনে ক্লিক করব প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এখানে আমি ক্লিক করব। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার আছে। ক্যাপচারে বলছে যে 11+70 কত হয় সেটা আপনাকে নিচে ফিল করতে হবে, বা আপনার ক্ষেত্রে আলাদা আলাদা আসতে পারে। তো আমার ক্ষেত্রে এখানে 1170 এসেছে। তো 1170 হলো 81, 81, এখানে 81 দিয়ে আমি সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই 2025-26 যে লিস্টটা আছে, অর্থাৎ নতুন যে লিস্টটা আছে সেই লিস্টটা, গড়ের লিস্টটা এখানে এসে যাবে। আপনাকে এখানে কি করতে হবে, ডাউনলোড পিডিএফ অপশন আছে, ডাউনলোড এক্সেল অপশন আছে, আপনাকে ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করতে হবে। তো আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, সেই পুরা বিনোদিনী জিপি বা আপনার যে জিপি আছে সেই জিপির পুরা লিস্টটা কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে পপআপ আসবে, দেখুন ডাউনলোড কমপ্লিট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সমস্ত লিস্টটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে টোটাল কতটা গড় আছে বা কতটা পেজ আছে সব এখানে আপনি দেখতে পারবেন। 63 পেজ এখানে আছে। তো সারা পেজ তো আপনার দ্বারা সম্ভব নয়, সব পেজ কিন্তু আপনি চেক করতে পারবে না। তো সেজন্য আপনাকে কী করতে হবে, আপনার নাম যে নামে গড় অ্যাপ্লাই করেছিলেন, যার নামে গড় অ্যাপ্লাই করেছিলেন, ওনার নামের প্রথম অক্ষর দ্বারা আপনি এখানে সার্চ করবেন। সার্চ যদি না করেন তাহলে এখানে আপনি আরেকটা অপশন দেখতে পারবেন। দেখুন প্রথমে যতগুলা গড় আছে সব কিন্তু এ নামের মানুষ যতগুলো আছে, এই জিপিতে এ নামে যতজনের মানুষের নাম এসেছে সব মানুষের নাম এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন আতাউর রহমান সবার প্রথমে দেখাচ্ছে, তারপরে ওনার পিতার নাম দেখাচ্ছে, তারপরে নিচে রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, আমি সিলেক্ট করে দেখিয়ে দিই, এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার এবং এটা হলো ক্যান্ডিডেটের নাম, তারপরে এটা হচ্ছে ক্যান্ডিডেটের পিতার নাম বা স্বামীর নাম। তো এরকমটা আপনি এই সিরিয়ালের মধ্যে বেনিফিশিয়ারি নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতে পারবেন। তো এখানে এ নামের যতজন মানুষ আছে এই জিপিতে, সেই সম্পূর্ণ এ নামের মানুষগুলা প্রথমে দেখাবে। তারপরে আসবে এখানে বি নাম দিয়ে যতজনের নাম আছে বি অক্ষর দিয়ে, তো বি অক্ষরের মানুষের নাম আসবে।
দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে বির অপশন চলে আসবে। এখনও এ দিয়ে যাচ্ছে, এই দেখুন বির অপশন চলে এসেছে। এই 16 নাম্বার পেজে 16 নাম্বার পেজে গিয়ে বি থেকে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। লাস্ট হলো আজির উদ্দিন, এ জেড আজির উদ্দিন, তারপরে বি দিয়ে শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন বদরুল হক, তারপরে ওনার হয়তো পিতার নাম আরফান আলী। তো এরকম এ বি সি ডি আপনার যে নামের অক্ষর আছে সেই নামের অক্ষর অনুযায়ী আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন এবং এই অক্ষর দিয়ে যতগুলো নাম আছে সব নাম আপনি চেক করবেন, আপনার নামটা সেখানে পেয়ে যাবেন। যদি সেই লিস্টে আপনার নাম থাকে তাহলে এই অক্ষরের মাধ্যমে কিন্তু আপনি বার করতে পারবেন এবং আপনার নাম যদি থাকে সেখানে তাহলে আপনি পেয়ে যাবেন। আর যদি সেই অক্ষরের মধ্যে আপনার নাম না থাকে তাহলে জানবেন সেই নামটা আপনার আসেনি অথবা পরবর্তী লিস্টে আসবে। তো এইরকম আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার নামটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন। এখানে দেখুন আমি যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনার গড়ের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আপনি আবার চলে যাবেন ওই পেজে। এখন আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার গড়ের স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবার 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে 4 নম্বরে 5 নম্বরে যেই অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন স্টেক হোল্ডার। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে IAYPMYG বেনিফিশিয়ারি এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার কথা বলছে। আপনি এখান থেকে যে রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখানে যদি গ্যাপ থাকে সেটি আপনি কাট করে দেবেন। পুরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন। তারপরে এখানে আপনি আপনার এই যে ক্যাপচারটা দেখাচ্ছে, ক্যাপচারটা এখানে দিয়ে দেবেন 70346A। তারপরে এখানে যেরকম আছে সেরকম দেবে। তারপরে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার গড়ের যেই ডিটেলসটা সেটা বের হয়ে আসবে। তো এটা সাবমিট করার সাথে সাথে আপনার কিন্তু পুরা ডিটেলসটা এখানে চলে আসবে। আপনার অ্যাড্রেস, আপনার পিতার নাম, আপনার নিজের নাম, তারপরে আপনার গড়টা পাবে কি না সম্পূর্ণ এখানে আপনি দেখতে পারবে। নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনি যেই ফটোটা দিয়েছিলেন গড় রেজিস্ট্রেশন করার সময় সেই ফটোটাও আপনার সেখানে দেখিয়ে দেবে। তো এরকমটা আপনারা দেখতে পারবেন। যদি আপনার লিস্টে নাম আসে তাহলে আপনি মেম্বার অথবা প্রেসিডেন্টের সাথে আপনি যোগাযোগ করে সেটি কীভাবে আগের প্রসেস করা যায় সেটি আপনি পরবর্তী কাজ আপনি নিজে করতে পারবেন। তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি এখানে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্য কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে, কারণ সবাই কিন্তু একটাই অপেক্ষায় আছে যে আমার নামটা গড়ের লিস্টে আসলো কি না সেটি আমি কিভাবে দেখতে পারবো। তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে নিজেও করতে পারবেন। আপনারা আবার চেষ্টা করবেন যদি না পারেন একবার দেখে, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে একটি লাইক করে দেবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এতটুকু।